সময় খাওয়া দাওয়া করে যাচ্ছি হচ্ছে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে দুপুর 2টা। এখন আমরা রওনা দিচ্ছি, আবার সামনে হচ্ছে জাস্ট বের হলাম আর কত বড় যা যাবো। কত বড় নদী, পদ্মাটা এটা পদ্মা কি এটা সোনার না বাবা, তো তামার তামার কালার করা হয়েছে রং দিয়ে। সোনা কলসি আছে কি করো পিতল ছিল নাকি না পিতলের বাজারের ভিতরে আছে আমরা। এটা ঘোড়দৌড় বাজার, বাজারের নাম হচ্ছে ঘোড়দৌড়। এগুলো মনে হয় কালার না শক্ত শক্ত লোহা লোহা ঘোড়দৌড় বাজারে এই কাদি কালা এই যে কাদি সুতা এই যে মুক্তারপুর সোজা চলে যাবো। এই যে মুক্তারপুর আমরা লোহজঙ্গের দিকে একটা রাস্তা যেত না, আমরা ঢুকতাম না, আমরা সোজা চলে যেতাম। আমরা ডাইনে এটা হচ্ছে গ্রামের বাজার, সুন্দর বাজার। এই যে এইটাতে আমরা এখানে বসতাম টুকপা। এই যে সামনে মুক্তারপুরের রাস্তা আর কি দেখা দিয়েছে। সব গাছ কাটতে দেখছো, গাছ কাটা দিয়ে গেলে কাঠ হয়। কাঠ কাটে যে এখানে গাছ দিয়ে কাঠ বানায়। এটাও কি সুন্দর দোতলা একটা বাসা। এই যে একটা পুকুর। এবার মনে হয় ফেরিঘাটের কাছে আরে বাবা অনেক দূরে দেখো এখানে একটা বাজার। লোহজং মুন্সিগঞ্জ মালির অঙ্ক বাজার। এটা হচ্ছে মালিক অঙ্ক বাজার। দেখো গাড়িটা কি সুন্দর। আরে বিড়াল, আরে বাবা রে, এইটুকু রাস্তাটার অবস্থা তো খারাপ। মুন্সিগঞ্জ 24 কিলোমিটার। এই যে এটা হচ্ছে মুন্সিগঞ্জ চত্বর, সদর চত্বর। আমরা চলে যাবো ডান দিকে। অবশেষে আসছে। সোহেল ভাইয়ের বাসায় যাবে আগে। এই যে পাম্প সেট আমরা বামে যাব। এখানে রাখতেছে কেন? কই রাখবে আর? হ্যাঁ মামার বাসায় যাবে তো বলবো। না বললাম না যে সামনে যে আসছে বলবে। বড় কেউ যাবে তো। আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ বড় খালার বাসায়। আমরা এখন কবর জিয়ারত করতে যাচ্ছি না। তোমায় যা আছে, ঝুমকি আছে, আরো 2টা রিক্সা সামনে চলে গেছে না। 2টা না 3টা গেছে? একটাই গেছে সবগুলা। একটাই উঠছে, 3জন চলে আসছি কবরস্থান আমরা। ফ্লাওয়ার ল্যান্ড। এই যে আমার নাম। এই যে এটা দেখো সব বুঝার আম্মু আর আব্বু এখানে ঘুমাচ্ছে। ওরা কই? ঢুকে নাই। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে মাইক্রোটা না ওইখানটায় রাখবেন চাচা। সামনে ওই গাড়িগুলোর পিছে রাখেন, ওই যে গাড়িগুলোর পিছে ডান দিকে চলবে।
কেমন আছো বিশাল? ঢুকো, এই যে ঢুকো, এই যে কবর। ঢুকলাম, সব জায়গায় কবর। কবর আছে এখানে। এখানে আসলে অনেক আগের তো, ছোট ছিল তো, 79 এর কবর। 1979 সালের। 79 তাহলে সে কত সালে, এখন কোন জায়গায় ওটা তো আসলে এক্সাক্ট মনে রাখা। তোমার ইয়ে মারা এই যে 63 তো কোন আমার জন্মের আগে কত লাগে। সবাই আসছে আমার নানির কবর জিয়ারত করতে। তার মেয়েরা আসছে, মেয়ের নাতিরা আসছে, তার ঘরে নাতিরা আসছে। মানে এখানে পুরো 3-4 জেনারেশন আমরা আজকে এখানে হয়েছি। আল্লাহ তাদেরকে বেশ নসিব করুক, এই দোয়া করি। এই জায়গাটাই হবে আমার নানা নানির কবর, এই জায়গাটা হয়তো বা। সবাই দোয়া করবেন আমার নানা নানির জন্য। আমরা এখন মুন্সিগঞ্জের রাস্তায় হাঁটাহাঁটি করতেছি, গাড়ি ঘোড়া কিছু পাই না। পচা শহর, কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো অটো আমাদের নিতে চায় না। তারাপু আমরা এখন মুন্সিগঞ্জ সদরে ঘুরে বেড়াচ্ছি, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে। এই যে আমার গুলটু বুলটু, গুলটু বুলটু, এই যে আমার বড় গুলটু বুলটু, বড় গুলটু বুলটু। এই চল সবাই আনারস খাই। আমি আনারস খাই না। আনারস খাই না। হাত ধর আব্বু। চায়ের দোকান তো বন্ধ, চায়ের দোকান তো বন্ধ। এখানে চা পাবো না, চা পাবো পরে আমরা খাই। শোনা এই যে এখানে মনে হয় পাবো, আসো দেখি। এখানে চা আছে তো, চা আছে আব্বু, চো রোগী রোগী। আমরা এখন চা খেতে বসেছি একটা দোকানে, কাঁচা কাঁচা। সবাই আছে এখানে। মজা কলা, ওইটা কলা খাবে? সব দোকান বন্ধ আর কলা খাবে? না। বেশ কলা মজা। আমার কাছে শান্তি। মজা কি খাও? আশা খাচ্ছ না? কলা পার্টি চলতেছে, কলা পার্টি। মানুষ আর কিছু খাওয়ার পাইলো না, মানে এখন বসে বসে কলা পার্টি চালায়। এই যে কলা পার্টি হচ্ছে এখানে। কলা খাচ্ছি, কলা কলা খাই, কলা হবে, কলা খাবো। খা, তুই খা বাবা, আমি খাবো না। মুন্সিগঞ্জে চা খাচ্ছি, লাল চা, সবাই খাচ্ছে। আচ্ছা তুমি কিছু খাচ্ছ না কেন? দেয় নাই? আরে কিচ্ছু নাই। এখানে দুধ চা খায়, এও দুধ চা খায়। আম্মু তোমার চা কই? তুমি কিসের দুধ চা এটা জানো? ইঁদুরের দুধ চা, ইঁদুরের দুধ চা না? আয়শা বলো কিছু কথা।
যেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। তারপরে কি আছে দেখি, আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে হাঁটছি। একটা গলি চলে গেছে, এটা কোথায় গেছে যাই না। পাপা কালার করছে, হ্যাঁ দেখছো কালার করছে। গেছিল রে, হোন্ডাটা পড়ে গেছিল। সেবা বাতায়ন জেলা প্রশাসকের কার্যালয়ের মেইন গেট। এটা হচ্ছে জেলা দায়রা জজ আদালত, জেলা দায়রা ভবন মুন্সিগঞ্জ। এক সাইডে হচ্ছে তোমার যে জেলা কি যেন দেখলাম, জেলা প্রশাসক কার্যালয়, আর এক হচ্ছে দায়রা জজ আদালত। কোথায় কোথায় কোথায়? এই যে বুলবুলি পাখি, বুলবুল পাখি ময়নাটি, গান আছে না মোটা? বুলবুলি পাখি উড়ে গেল। এই যে কোকিল পাখি, মোটা কোকিল, এটা মোটা কোকিল, আর এটা চিকনা কোকিল। আর তারে বসে আছে কুকু পাখি। এদিকে হচ্ছে জেলা প্রশাসকের ভবন। এটা না, আসলে দেখাচ্ছি, এটা জেলা প্রশাসকের বাসভবন। জেলা প্রশাসকের বাসভবন। ঠিক যে ফিঙে কই, ওই যে ফিঙে পাখি। এখানে হচ্ছে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন। কি গান গাও তুমি? বুলবুল পাখি ময়নাটিয়ে গান গায়। আগে তো ছোটবেলায় এই গানটা শুনতো। এই যেটা আমার মামা বাড়ি, স্কোয়ার টাওয়ার। এখান দিক দিয়ে গেলেই স্কোয়ারের মালিকের বাসা আছে। এই যেটা স্কোয়ার টাওয়ার, ব্যথা পেও না। তার পিছে হচ্ছে একটা মসজিদ আছে, যেটা হচ্ছে স্কোয়ারের মালিকের নিজের বানানো। এই মসজিদটা হচ্ছে স্কোয়ারের মালিকের, আমাদের নানা খোকা নানার তৈরি একটা মসজিদ। এই যে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন মৃধা কর্তৃক প্রতিষ্ঠিত স্কোয়ারের মালিকের দ্বারা। স্কোয়ারের মালিকের নাম মোহাম্মদ মোফাজ্জল হোসেন। এই যে সেটা স্কোয়ার বলতে হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স, যেটা এসি আছে সেই, তাদের সবার জন্য উনি তৈরি করেছেন। স্কোয়ারের মালিকের মানে প্রতিষ্ঠিত আর কি, ওনার তার নিজস্ব মসজিদ না, মসজিদ তার সরকারি নির্দিষ্ট হয় না। এই যে মসজিদটা ঢুকলাম, এই যে থেকে মিনার তৈরি হচ্ছে। এদিকে মাদ্রাসা আছে। মসজিদে যদি একটু যাই, মসজিদে ঢুকলাম, মসজিদের গেট। ভিতরে মনে হয় নামাজ শুরু হবে একটু পরেই।
এটা হচ্ছে মোফাজ্জল সাহেবের ব্যাটসম্যান হচ্ছে আমার খোকা নানার কবর এখানে। দেখুন আব্বু তালা মারা। এই যে এখানে হচ্ছে খোকা নানার কবর আছে। এই যে বাবা, এটা এখানকার যে মালিক তার কবর। 4টা কবর আছে এখানে। 1 2 3 4টা আছে। 4টা কার কোনটা কার? নানি আছে নাকি? নাকি নানিও তো নাই মনে হয়। সুন্দর করে সাজানো ফুল। না না, আমি তো জানি না, আমি ঢাকা থেকে আসছি না। না আমি ঢাকা শহর থেকে আসছি, আমি জানি না অজুরটা কোন জায়গায়। অজু করার জায়গাটা কোন দিকে? সামনে সামনে, যে সামনে আসে, সামনে যে বামে। আসো মা। এদিকে মনে হয় এই যে অজুর খানা, এখানে এই যে দিক দিয়ে, এদিকে এদিকে, এটা অজুখানা। এখানে মাদ্রাসা আছে, দারুল হাদিস। মা আসো। জামিয়া রহমানিয়া আরাবিয়া মুন্সিগঞ্জ, মৃধবাড়ি দেওভোগ সদর মুন্সিগঞ্জ। আম্মু আসতে, এটা মসজিদে নামাজ হবে মা এখন। মাদ্রাসা করছে, এটা পিছন সাইডে মাদ্রাসাটা, সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আসো চলো চলো। পুরো মসজিদটা। এটা হচ্ছে আমার নানির জায়গা ছিল, পুরোটাই হচ্ছে আমার নানির জায়গা ছিল। পরে আসলে যেহেতু আমাদের ঢাকা শহর থেকে আসা হয় না এবং এখানে বাড়ি করা হয় নাই, তো এটা পরে হচ্ছে আমাদের হচ্ছে এই যে মসজিদের যে মালিক প্রতিষ্ঠাতা সে পুরোটা কিনে নিয়েছেন জায়গা, এবং এইখানে একটা স্কোয়ার টাওয়ার করে দিয়েছে। এইখানে হচ্ছে আমার মামা থাকে আর কি, এখন মামার বাড়ি পেয়েছে, মামা এখানেই থাকেন। আর এই সব জায়গা হচ্ছে আমার আম্মার জায়গা ছিল, খালার জায়গা, মেনটা হচ্ছে আজকে নানির ভিটা ছিল, এটা আর কি আমাদের নানির ভিটা, যেটা এখন আর আসলে আমাদের আর নাই। এখন কিছু মানে সব সময় তো সব কিছু পাওয়া যায় না, বা আল্লাহ যেটা আর কি ভালো মনে করেন সেটাই করেন। সো এখন আমাদের আর জায়গা না। এটা এখন হচ্ছে এই যে মোফাজ্জল সাহেবের, আর মেন হচ্ছে জেনারেল স্কোয়ারের মালিক খোকা নানার জায়গা আর কি পুরোটা এখন। আম্মু যে উঠো, দৌড় দিয়ে উঠো, ওই যে ওই আপিটার মতো দৌড় দিয়ে উঠো। মোটু পাতলুকে হেল্প করো, মোটু পাতলুকে হেল্প করে, যে আব্বু উঠে আসছি। আমি অনেক খেলা করছে, মজা পেয়েছে, খোলা মাঠ পেয়েছে, তাই এখানে একটা নতুন বেবির সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে। যে আমার নানির জায়গা পুরোটা নানির জায়গা ছিল, এখন আসলে নানির জায়গা নাই, এখন এই মাদ্রাসার জায়গা। মাদ্রাসার স্টুডেন্ট এখানে খেলাধুলা করতেছে, মাদ্রাসার ছেলেরা খেলে, এটাই তো অনেক, তাই না? তোমরা খেলো এখানে প্রতিদিন? তোমরা মাদ্রাসায় থাকো বাবা? তোমরা কোন ক্লাসে পড়ো? নুরানি? সবাই খেলে বাচ্চারা। হচ্ছে মানে কি বলবো, যে নানির কপাল বলা যেতে পারে, যে নানির জায়গায় এখন সব নুরানি স্টুডেন্টরা খেলে না আর কি। এটা আসলে খুব বড় একটা কপাল। মাদ্রাসার ছাত্ররা এখানে খেলাধুলা করে, সময় কাটায়।
হাত ধর আব্বু এই আব্বু। দাও আমাকে একটু মাছ। দেখছো ওই যে হাঁস ওই যে আব্বু হাঁস ওই যে হাঁস দেখছো আব্বু ওই যে হাঁস ডুবে গেছে পানিতে ডুব দিছে আবার কোন দিক দিয়ে উঠে দেখো তো হাঁসটা তুই ওই দিক দিয়ে চলে গেলি। ওই যে ওই দিক থেকে মাথা উঠেছে ওই যে মাথা দিছে ওই যে ওই দিকে মাথা উঠেছে আবার ডুব মারছে এবার এদিক দিয়ে। আবার কোন দিকে আসে আমাদের সাথে দুষ্টুমি ওই দিকে চলে গেছে ওদিকে গেছে আমাদের সাথে দুষ্টুমি করতেছে তোমার দেখো কেমন ইয়ে করে। আসো এদিকে আসো আব্বু পিঙ্ক কালার। হুম কি ওইটা? ফুল কোনো ফুল ফেলাইছে ওই যে এই ফুল পড়ছে হ্যাঁ কামরাঙ্গা ঝুলে আছে কি সুন্দর ছোট্ট ছোট্ট কোনটা বড়? যদি জুম করি এই যে কামরাঙ্গা ঝুলে আছে এখানে আছে এখানে ওই যে এটা কত বড়। হ্যাঁ দেখো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন 8:45 সময় রওনা দিয়েছি একটু আগে রওনা দিয়েছি 5-10 মিনিট আগে তো আশা করি 2 ঘন্টা কি 2.5 ঘন্টার মধ্যে আমরা বাসা পৌঁছে যাব যেহেতু রাত হয়ে গেছে তাই ভিডিওটা এরকম করতে পারবো না যতটুকু পারি আমি ভিডিও করবো এখন পোলাবেনি কলেজে গেছে তাহলে আমার দেখে সাবধান বাস কই আসছে বাস সামনের